দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে নানা ধরনের বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্রের যে অভিযোগ করা হচ্ছে, সেখানে জাতীয় রাজনীতিবিদরা তারা বলছেন যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। মূলত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পক্ষ থেকে যে ঐক্যের কথা বলা হচ্ছে, সেই ঐক্য কেমন হওয়া প্রয়োজন, সাধারণ মানুষ কি মনে করেন, জাতীয় ঐক্য কেমন হওয়া প্রয়োজন? গণতন্ত্রকে সুসংগঠিত করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন, ঐক্য আর কোনো বিকল্প নাই। জাতীয় ঐক্য না হলে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে না এবং উন্নতশীল বাংলাদেশ হতে পারবে না। এমন একটা সংসদ গঠিত হবে যে সংসদে আপামর জনতার ঐক্য এবং আমন্ত্রণ জনতার আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এমন একটা সরকার গঠন করুক জাতীয়ভাবে, সবাই যেন আমরা দল মত নির্বিশেষে সবাই যেন কাঁধে কাঁধ মিলে বুকে মিলবে দেশটারে সুন্দরভাবে পরিচালনা করি। সবাই যে সিনির যেভাবে আছে ওইভাবে যেন শান্তিতে বসবাস করতে পারে। সবাই মিলে যেন আমরা দেশ পরিচালনা করতে পারি, সবার কথা শুনে ব্যবসা বাণিজ্য সবকিছু মানুষ সুন্দরভাবে পরিচালনা করতে পারে, মানুষ যেন সুস্থভাবে সকল জায়গায় যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, আমরা সেটাই চাই। এরকম একটা ঐক্য হোক। জাতীয় ঐক্য প্রয়োজন ব্যবসা বাণিজ্যের জন্য। আমরা এখন চাই যে সরকারি আসুক, সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলায়, যাতে দেশের 16 কোটি জনগণ যাতে সুষ্ঠু দূরে ভাতের অধিকার, সব অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয়। সবাই একতাবদ্ধ হইয়া একটা সরকার গঠন হোক, সেটি আমরা চাই। যে ঐক্যর মাধ্যমে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারি। জাতীয় সরকার সুষ্ঠু সুন্দরভাবে মানুষের প্রতিফলন হোক এবং সবাই তার ভোট প্রয়োগ করতে পারুক। ঐক্য থাকলে আমরা কথা বলতে পারবো, আমাদের স্বাধীনতা অধিকার আমরা নিতে পারবো। সোনার বাংলাদেশ ভাবি মনে করতে হবে, আপন মনে করতে হবে, যাতে আমি দখল করে খামু, আমি নির্যাতন করে খামু, এই চিন্তা ভাবনা নিয়ে পরবর্তী যাতে এই বাংলাদেশ গঠন না হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত তাদের জাতীয় ঐক্যের পক্ষে মতামত দিচ্ছিলেন। আমরা এখন প্রশ্ন রাখতে চাই সাধারণ মানুষের কাছে যে আগামীতে যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টি সামনে চলে এসেছে। মূলত প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকলে বিগত দিনের যে দুঃশাসন সেটি পরিলক্ষিত হয়েছে। তাহলে ক্ষমতার ভারসাম্যটি কিভাবে হবে, সাধারণ মানুষ কি মনে করেন, কিভাবে ক্ষমতার ভারসাম্য হওয়া উচিত? প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশ পরিচালনা হবে, তাতে গণতন্ত্র রক্ষা হবে। মন্ত্রী হলো জনগণের 18 কোটি জনগণের প্রতিনিধি, দেশের প্রধানমন্ত্রী। কিন্তু দেশের প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি তৈরি করে, কিন্তু এই জন্য জনগণের প্রতিনিধি হলো প্রধানমন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছা প্রধানমন্ত্রী পূরণ করবে। পাশাপাশি রাষ্ট্রপতির রাষ্ট্রীয় পরিচালনা ক্ষমতাগুলো, প্রশাসনিক ক্ষমতাগুলো কিছু রাষ্ট্রপতির হাতে থাকা উচিত। কিছুটা পরিবর্তন থাকুক, যাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সুন্দরভাবে চালাতে পারে। এককভাবে যখন তারা প্রধানমন্ত্রী হোক বা প্রেসিডেন্ট হোক, তারা এককভাবে হইলে তাদের ভিতরে কোনো রাজনৈতিক হিংসা চলে আসে। তা আমার মনে হয় যে এটা ভারসাম্য থাকা উচিত। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য থাকাটা উচিত বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর ভারসাম্য এবং রাষ্ট্রপতির এগুলি যেন পার্লামেন্টে থেকে যেভাবে সুস্থ হয়, আমরা যেন সুস্থভাবে ভোট দিতে পারি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতরে এমন একটা ভারসাম্য তৈরি হোক, যাতে কেউ এককভাবে কোনো ডিসিশন না নিতে পারে। ক্ষমতা পায় ক্ষমতা অপব্যবহার করে দেশ গড়তে হইলে দেশের যাতে সংবিধান চেঞ্জ হয়, মানুষ যাতে সুশাসন পায়, আইন শৃঙ্খলা ঠিক থাকে, চাঁদাবাজি সন্ত্রাসী না হয়, সেভাবে যাতে দেশ পরিচালনা করে, এই জন্য দেশ সংস্কারের প্রয়োজন। এই জন্য প্রধানমন্ত্রী ভারসাম্য কমায় রাখা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।